এই ক্লিপটি আপনারা আমার চ্যানেলে আরও কয়েকবার দেখছেন। আমরা এই ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি পুকুরে যতটুকু এমনি গ্যাস থাকুক না কেন আপনি জিওলাইট এবং সীতাকুট ব্যবহার করে সেটাকে শূন্য করতে পারবেন, এবং এটা যেন আমরা বিস্তারিত আলোচনা করছি। এই ক্লিপটি আবার পুনরায় আমরা এটা নিয়ে আলোচনা আসছি, আপনাদেরকে নিয়ে আসছি এই জন্য যে আমরা এই পদ্ধতিটা পাই এই পর্যন্ত 50টার উপরে পুকুরে ট্রায়াল করছি, এবং সবগুলো ট্রায়ালে আমরা এটা শতভাগ রেজাল্ট পেয়েছি। আমরা যেটা প্রত্যাশার চেয়ে বেশি রেজাল্ট পেয়েছি। অর্থাৎ বলতে গেলেন আপনার পুকুরে যদি অ্যামোনিয়া গ্যাস হয়, আপনি জিওলাইট এবং যে সীতাকুট দুটো একসাথে মিক্স করে ব্যবহার করতে পারেন, এবং আমরা শতভাগ আশাবাদী আপনার এটা জিরো হয়ে যাবে। যাক, আপনাদের আজকে যে ভিডিওটা এটা আবার পুনরায় নিয়ে আসলাম সামনে, এবং এটা নিয়ে আলোচনা করতেছি যে আমরা এই ট্রায়ালের পাশাপাশি এটা নিয়ে বেশ কিছু রিসার্চ করছি, এবং এটা নিয়ে আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করছি, বেশ কিছু থিসিস পড়ছি, এবং বেশ কয়েকজন ইউটিউব ভিডিও দেখছি, এবং সবগুলো শেষে আমরা রিসার্চ করে যেটা পেয়েছি যে মাছ চাষে যে গ্যাসগুলো তৈরি হয় সেগুলো মূলত অ্যামোনিয়া গ্যাসগুলো তৈরি হয় আপনি যখন খাবার খাওয়ান, খাবারের যে মাছগুলো যে মলমূত্র ত্যাগ করে অর্থাৎ পায়খানা করে, এগুলো পুকুরের নিচে জমা হয়, সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। অ্যামোনিয়া গ্যাসের পাশাপাশি মাছের মলমূত্র থেকে এক ধরনের হেভি মেটাল পানির সাথে মিশে যায়। প্রাকৃতিকভাবে এই হেভি মেটাল শুধু ভাঙতে পারে দুইটা জিনিস, একটা হলো ইউকা গাছের রস, অর্থাৎ কিছু কিছু পাহাড় অঞ্চলে গাছ পায় যেটাকে ইউকা গাছ বলা হয়, এই গাছের রসগুলো এই হেভি মেটাল ভাঙতে পারে। আর সেকেন্ড যেটা ভাঙতে পারে সেটা হলো সীতাকুট, অর্থাৎ খেজুর গাছের রস। সীতাকুট খেজুর থেকে তৈরি হয়, খেজুর গাছের রসকে অতিরিক্ত তাপ দিয়ে মিঠা তৈরি করে, সেই মিঠার উচ্চ অংশগুলো মূলত হলো সীতাকুট। এবং প্রাকৃতিকভাবে দুইটা জিনিস এটা এই হেভি মেটালগুলো পানিতে ভাঙতে পারে, সেটা হলো একটা হলো ইউকা। এই জন্য আপনার অনেকগুলো কোম্পানি যেমন ইউকাসল বলে, যে গ্যাসনিক বলে, এগুলোতে ইউকার উপাদান যেটা তৈরি করে সেটা এটা ব্যবসায়িক মানে তৈরি করে, এবং এগুলো প্রচুর দাম হয়। আপনি সম্ভবত 200 গ্রাম যদি ইউকা পাউডার কিনতে চান সেখানে আপনার খরচ পড়বে প্রায় 1200 টাকার মতন, কিন্তু আপনি যদি 2 কেজি সীতা কিনতে চান সেখানে খরচ পড়বে 300 টাকার মতন। এই জন্য কোম্পানিগুলো আপনার ইউকাসল এবং যে গ্যাস নিউজগুলো বাজারে আনে, সেই জন্য এরার যে পদ্ধতি এই পদ্ধতি আমাদের সামনে তুলে ধরে না। যাক, হেভি মেটালগুলো যখন পানিতে মিশে যায় তখন আপনি যখন যে মিটার দিয়ে মাপবেন আপনার দেখবেন গ্যাস পাবেন, এখানে যে গ্যাস শো করবে। এই গ্যাসগুলো খুবই ক্ষতিকর, কারণ পুকুরে যখন এমনি গ্যাস হবে তখন মাছের যে গ্রিল আছে যেগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়, মাছ অক্সিজেন ফল করে, মাছ গ্রোথ হয় না, মাছ মারা যায়, মাছ আক্রান্ত হয়, এবং মাছকে অতিরিক্ত খাবার খাওয়ানোর পরে মাছগুলো আপনার স্বাভাবিক গ্রোথ আসবে না। এই জন্য আপনাকে যে অ্যামোনিয়া দূর করার জন্য যে ট্রিটমেন্ট করতে হবে, আমাদের এই পদ্ধতির ট্রিটমেন্ট আপনারা ব্যবহার করে দেখতে পারেন, এবং আমরা আশা করি আমরা যেভাবে উপকার হয়েছি ঠিক সেভাবে আপনারা উপকৃত হবেন। এবার আসুন যে আসলে যে ইউকাসল এবং যে যে সীতাকুটের তুলনা করছি যে এটা কেন। আপনাদের একটা কথা বলে রাখি, আপনার কিন্তু অ্যামোনিয়া গ্যাসগুলো পুকুরের নিচে থাকে, অর্থাৎ আপনারা যদি যে অ্যামোনিয়া গ্যাস মাপেন বা কারো মাপতে দেখেন যে ভিডিওগুলো দেখবেন যে এগুলো নিচ থেকে পানিগুলো নিতে হয়, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসটা জন্ম নিচে থাকেও নিচে এটা। কিন্তু আপনি সীতাকুট যদি নিজে পোঁতাতে পারেন তখন আপনার যে এই অ্যামোনিয়াগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বা এগুলো আপনার নিঃশেষ হয়ে যাবে। সেই জন্য আমরা এই সীতাকুটের সাথে জিলেটটা ব্যবহার করি। জিলেটার আরও গুণ আছে, জিলেট এমন একটা পদার্থ দিয়ে তৈরি করা হয় যে জিলেটে আপনার যে কোনো বিষাক্ত গ্যাস শুষে নেওয়ার ক্ষমতা আছে। অর্থাৎ আপনি যখন সীতাকুটকে মিক্স করে জিলেটটাকে নিচে দিবেন, সেটা আপনার নিচে পড়ার সাথে সাথে সেখানে আশেপাশে যতগুলো ক্ষতিকর পদার্থ আছে, হেভি মেটাল আছে, সবগুলোকে শুষে নেবে এবং সীতাকুট সেটাকে নষ্ট করে ফেলবে। ঠিক এভাবে পুকুর থেকে দ্রুত অ্যামোনিয়াটা দূর হয়ে যায়। এবং এটার বিকল্প আপনার বাজারে যেগুলো ইউকাসল আছে সেগুলো খুবই দৃঢ় কাজ করে। আপনার কিছু ইউকাসল আছে আপনার লিকুইড জাতীয়, এগুলো পানিতে মারলেন কিন্তু পানিতে যে যে ক্ষতিকর একটা অ্যামোনিয়া থাকে সেটা যাবে, কিন্তু আপনার হেভি মেটালযুক্ত যে যে অ্যামোনিয়া গ্যাসটা আপনার পানিতে যোগ হবে সেটা যাবে না। এই জন্য অনেক সময় দেখবেন আপনারা যে বাণিজ্যিক শ্বাস পুকুরে যে আপনারা গ্যাসের ওষুধ বারবার ব্যবহার করার পরেই আপনাদের পুকুর থেকে গ্যাস যাচ্ছে না, অর্থাৎ আপনাদের অ্যামোনিয়া গ্যাসগুলো যাচ্ছে না। আমরা সর্বশেষ আলোচনা যে আমরা আরও সীতাকুট এবং জিওলাইট নিয়ে রিসার্চ করতে পেরেছি যে প্রাকৃতিকভাবে যে পানিতে কিছু কার্বন ডাইঅক্সাইড থাকে, কিছু নাইট্রোজেন থাকে, কিছু ফসফরাস জাতীয় থাকে, যেগুলো খুব ক্ষতিকর গ্যাস, এবং এই গ্যাসগুলো কিন্তু ইউকা দূর করতে পারে না। ইউকা গাছের যে নির্যাসের রসগুলো আপনারা বাজারে পাওয়া যায়, যেগুলো বিভিন্ন কোম্পানি বিক্রি করে, সেই বিক্রি করা কোম্পানি এগুলোতে আপনি পারবেন না। এগুলো একমাত্র দূর করতে পারে সীতাকুট। এবং যে
জিওলার এক্ষেত্রে কাজ করে যে যেসব জায়গাগুলো এই গ্যাসগুলো তৈরি হয় জিওলার ঠিক সেই জায়গায় পৌঁছতে পারে। অর্থাৎ আপনি পুরো পুকুরের তলায় যেখানে এই গ্যাসগুলো থাকে পুরো পুকুরে সিটি দিতে পারলে যে সীতাকুট যখন পৌঁছবে সেখান থেকে এই গ্যাসগুলো রিমুভ করতে পারবে। এছাড়া আমরা যেসব পুকুরগুলোতে আপনার সীতাকুট এবং জিওলার একসাথে মিক্স করে ব্যবহার করছি আমরা দেখছি যে ওইসব পুকুরগুলো প্রাকৃতিকভাবে এক ধরনের প্লাঙ্কটন তৈরি হয়, একেবারে পানির রঙগুলো কিছু না সবুজ হয়ে যায় এবং পুকুরে যদি কোনো মাছ মর্টালিটি থাকে অর্থাৎ মাছ মারা দেওয়া শুরু করে সেই মাছগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এবং আমরা যেসব পুকুরে জিওলাইট এবং যে সীতাকুটকে মিক্স করে পুকুরে প্রয়োগ করছি সেই সব পুকুরগুলোতে আপনার যে খাবারের চাহিদা অর্থাৎ আমরা একর প্রতি যদি 100 কেজি খাবার খাওয়াই এগুলো ব্যবহার করার পর আমরা একর প্রতি আরও 20 কেজি বাড়তি খাবার খাওয়াতে পারি এবং মাছগুলো খুব দ্রুত গ্রোথ হয়। মাছের যে একটা কালার থাকে খুব চমৎকার একটা কালার চলে আসে, কারণ এটা সীতাকুট যে প্রোবায়োটিক হিসেবে কাজ করে। একসময় যখন মানুষ কমার্শিয়ালভাবে শ্বাস করতো না, যে হালকাভাবে শ্বাস করতো, তখন প্রোবায়োটিক হিসেবে মানুষ সীতাকুটই ব্যবহার করতো। বর্তমানে শ্বাস আপডেট হওয়া আমরা বেশ কিছু যে বাজারে পাওয়া যাওয়া বেশ কিছু কোম্পানি প্রোবায়োটিক ব্যবহার করি। মূলত আপনি সীতাকুট এবং জিওলাইট দুটো একসাথে মিক্স করে একেবারে প্রাকৃতিক ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন।